আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব পরিমিতির সূত্রাবলী নিয়ে। পরিমিতি মানে হলো মেনসুরেশন। পরিমিতির ভিতরে মূলত আলোচনা করা হয় ত্রিভুজ, বৃত্ত, আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস এগুলা নিয়ে। এবার প্রথমেই আমরা ত্রিভুজের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। ত্রিভুজ হইতে পারে তিন ধরনের, একটা হলো সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিন বাহুই সমান, ওই ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4a², পরিসীমা হলো 3a। আবার সমদ্বিবাহু ত্রিভুজ, সম মানে সমান, দ্বি মানে দুই। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুই বাহু সমান, ওই ত্রিভুজের ক্ষেত্রফল হইতে পারে b/4 √4a² - b²। পরিসীমা হইতে পারে যেহেতু দুই বাহু সমান, তাহলে 2a + b, অর্থাৎ পরিসীমা হলো ত্রিভুজের তিন বাহুর যোগফল। আবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হইতে পারে √s × s - a s - b s - c। এখানে s হলো পুরো ত্রিভুজের পরিসীমার অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। আর এ হলো প্রথম বাহু ত্রিভুজের, বি হলো দ্বিতীয় বাহু, সি হলো তৃতীয় বাহু। এখন প্রথমে ত্রিভুজ আলোচনা করব, তারপরে বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে হইতে পারে বৃত্তের ক্ষেত্রফল πr², আর হইলো ব্যাসার্ধ, পায়ের মান 3.1416। তারপরে পরিধি হইতে পারে 2πr, দিকে 2πr বা π2r, 2r হইলো ব্যাস, পায়ের মান হলো 3.1416। তারপরে আহ বৃত্তের ব্যাসার্ধ হইতে পারে আর, বৃত্তের ব্যাস হলো 2r। এখন আমরা বৃত্ত আলোচনার পরে আমরা আলোচনা করব আয়ত নিয়ে। আয়তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তের পরিসীমা হলো, যেহেতু আয়তের দুইটা বাহু সমান, দুইটা দৈর্ঘ্য সমান, দুইটা প্রস্থ সমান, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হতে পারে √দৈর্ঘ্য² প্লাস প্রস্থ স্কয়ার। আর সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল হইতে পারে ভূমি গুণ উচ্চতা। কর্ণের দৈর্ঘ্য হইতে পারে 2 × দৈর্ঘ্য² প্লাস প্রস্থ স্কয়ার। আবার পরিসীমা হইতে পারে, যেহেতু দুইটা বাহু সমান, দৈর্ঘ্যটাও সমান, প্রস্থটাও সমান, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। রম্বসের ক্ষেত্রফল হইতে পারে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের পরিসীমা 4a। বর্গের ক্ষেত্রফল হইতে পারে 1 বর্গ দৈর্ঘ্য², কর্ণের দৈর্ঘ্য হলো √2, পরিসীমা হলো 4a। এখন আমরা এগুলা একে একে দেখবো।
এখানে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই সমান। ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হলো √3/4 a², এ হলো এক বাহুর দৈর্ঘ্য, পরিসীমা হলো তিন বাহুর যোগফল, তিনোটাই সমান, তাহলে 3a। সমাদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুই বাহু ধরলাম a আর ভূমিরে ধরলাম b। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো b/4 √4a² - b², এ হলো সমবাহু, b হলো ভূমি। পরিসীমা হলো, যেহেতু দুইটা a তাহলে 2a + b, তার মানে তিন বাহুর সমষ্টি। এবার এইভাবে লেখা যায় a + a + b সমান 2a + b। বিষমবাহু, যে ত্রিভুজের তিন বাহুই অসমান, মানে বি সম মানে অসমান শব্দ সমান হয়, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হলো √s * s - a s - b s - c। এখানে s টা হলো অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। পরিসীমার দুই দ্বারা ভাগ দিলে পাওয়া যায় অর্ধ পরিসীমা। তার মানে s সমান সমান হলো a + b + c/2। পরিসীমা হলো ত্রিভুজের তিন বাহুর যোগফল। এদিকে এ হলো প্রথম বাহু, এই প্রথম বাহু a, b হলো দ্বিতীয় বাহু, c হলো তৃতীয় বাহু। এবারে আমরা আলোচনা করবো বৃত্ত নিয়ে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো r। ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব বলা হয় ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাস হলো 2r, মানে এই ব্যাস দুটো যোগ করে হয় বৃত্তের ব্যাস। বৃত্তের পরিধি হলো 2πr, এর পুরো পরিধিটা হলো 2πr। বৃত্তের ক্ষেত্রে পরিধি, ত্রিভুজের ক্ষেত্রে এটা করছি আমরা পরিসীমা, বলতো পরিধিটাই পরিসীমা বৃত্তের। বৃত্তের ক্ষেত্রে হলো πr², এখানে r হলো ব্যাসার্ধ। বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান r থিটা, দৈর্ঘ্য বা দূরত্ব s সমান r থিটার দিকে, আর হলো ব্যাসার্ধ, আর থিটাটা হলো অ্যাঙ্গেল। আর বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল হলো θ/360πr²। বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল, এই সূত্রগুলো প্রমাণ করা যায় সহজেই, কিন্তু এটা মুখস্থ করলে আরো সুবিধা হয়, প্রমাণ করতে অনেক সময় লাগে। প্লাস প্রমাণটা মানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে বড় দেখে, এই জন্য অনেকে ভয় পায়, এই জন্য মুখস্থ করলে সহজেই ম্যাথ করা যায়। আর বৃত্ত যে পার্টটা আছে পরিমিতির, বৃত্ত পার্টটা ইজি। হ্যাঁ, 16.3 অধ্যায়ে এটা আলোচনা করা হয় পরিমিতির। বৃত্ত পার্টটা এই করে সূত্র করলেই সহজে সমাধান করা যায়। এবার আমরা আলোচনা করবো আয়ত।
আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, এই পাশের দৈর্ঘ্য এই পাশের দৈর্ঘ্য সমান থাকবে, এই পাশের প্রস্থ এই পাশের প্রস্থ সমান থাকবে। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ধরছি এ, প্রস্থ ধরছি বি। আয়তক্ষেত্রের পরিসীমা হলো, পরিসীমা মানে চারটা বাহুর যোগফল। তাহলে দুইটা হলো প্রস্থ, প্রস্থ দুইটা সমান, দুইটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য দুইটা সমান, তাহলে টু এ টু বি, টু কমন নিলে প্লাস বি। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এবার আমরা আলোচনা করবো বর্গ। বর্গ যার চারটা বাহু সমান তাকে বলা হয় বর্গ। বর্গের ক্ষেত্রফল হলো এক বর্গ দৈর্ঘ্য স্কয়ার। যে এক বর্গ দৈর্ঘ্যটারে আমরা ধরছি এ, বর্গের পরিসীমা হলো পুরোটার পরিসীমা, তাহলে চারটা বাহু চারটে পরে। বর্গের কর্ণের দৈর্ঘ্য হলো রুট টু এ। এবার আমরা আলোচনা করবো সামান্তরিক। তাহলে সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সামান্তরিক ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা। এই উচ্চতা আমরা মানে যে দৈর্ঘ্যটা আছে ওটার উপরে উপর থেকে একটা লম্ব আঁকছি, ওই লম্বটার নাম দিচ্ছি এইচ, এই ছিল উচ্চতা। সামান্তরিকের পরিসীমা হলো সামান্তরিকটা তো অনেকটা আয়তের মধ্যে, দুইটা দৈর্ঘ্য আছে দুইটা প্রস্থ আছে, তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সামান্তরিক বাহুর দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এবারে আমরা আলোচনা করবো রম্বস নিয়ে।
তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ প্রথম কর্ণ গুণ দ্বিতীয় কর্ণ। তাহলে ডিরেক্ট আমরা বলতে পারি রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ দুই কর্ণের গুণফল। রম্বসের পরিসীমা, যেহেতু রম্বসটা একটা ওয়ান টাইপ অফ বর্গ, তাহলে পরিসীমা হচ্ছে 4 বার যোগফল মানে 4 এ। পরিমিতির সূত্র আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালাম।